ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Salesforce এ আমরা ২ রকমের মেইনলি রিলেশনশিপ দেখতে পাই। ১ম যে রিলেশনশিপটা সেটা হচ্ছে আমাদের একটা লুকআপ রিলেশনশিপ, আরেকটা হচ্ছে 2nd রিলেশনশিপ হচ্ছে মাস্টার ডিটেল রিলেশনশিপ। তো এই লুকআপ রিলেশনশিপ হচ্ছে একটা প্যারেন্ট চাইল্ড বেসড রিলেশনশিপ এবং মাস্টার ডিটেল রিলেশনশিপ হচ্ছে একটা প্যারেন্ট চাইল্ড বেসড রিলেশনশিপ। এবার ডিফারেন্স কি? লুকআপ রিলেশনশিপে পেরেন্ট টেবিলটা পুরোপুরি চাইল্ড টেবিলকে রেফারেন্স করছে, ঠিক আছে? ফর এক্সাম্পল তার মানে কি, যদি আমরা পেরেন্ট টেবিলটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু চাইল্ড টেবিলের উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? কিন্তু মাস্টার ডিটেল রিলেশনশিপে উল্টোটা, এখানে চাইল্ড টেবিল কিন্তু পেরেন্ট টেবিল, চাইল্ড টেবিল কেন, চাইল্ড এন্টিটি, এটা দিস ইজ নট এ টেবিল, দিস ইজ অ্যান এন্টিটি। তো চাইল্ড এন্টিটি কিন্তু কিন্তু পেরেন্ট এন্টিটির উপরে একটা মানে রেফারেন্স করছে। তার মানে আমি যদি কোনো একদিন পেরেন্ট এন্টিটিটাকে সরিয়ে দিই তাহলে কিন্তু চাইল্ড এন্টিটির যে জিনিসগুলো পেরেন্ট এন্টিটির উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলোও কিন্তু সরে যাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরুন আমি কোনো একটা এরকম এন্টিটি, কোনো কোনো একটা ফিল্ড আমি এরকম তৈরি করলাম যেটা ধরুন পুরোপুরি তার কোনো একটা পার্ট হয়তো পেরেন্টকে রেফারেন্স করছে, ঠিক আছে? তো পরের দিন যদি আমি পেরেন্টটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু এই ফিল্ডটাও কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তার রিজন হচ্ছে বিকজ এই ফিল্ডটা কিন্তু পুরোপুরি পেরেন্টের উপরে ডিপেন্ডেন্ট ছিল। সো এটা হচ্ছে মাস্টার ডিটেল রিলেশনশিপ। এটা হচ্ছে বেসিক্যালি, এগুলো হচ্ছে আপনার কি ডেটা টাইপ, এগুলো আপনি ওই ডেটা টাইপ সেট করার জায়গাতেই পাবেন, ঠিক আছে? আর লুকআপটাতে হচ্ছে আপনি যদি পেরেন্ট ফিল্ডটাকে উড়িয়ে দেন তো চাইল্ডের তাতে কিছু যায় আসবে না, ঠিক আছে? এই হচ্ছে মেন জিনিস। সো এটা নিয়েও আমরা একটা জিনিস দেখাবো, সো সেটা পরের ভিডিওতে আসছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।